বেগুন ভাজা খেতে মজা, না খেলে যাবে না বোঝা, মার হাতের বেগুন ভাজা। এখন বেগুন কাটে দাও, আমি ভাইজে দিই তাড়াতাড়ি তোমাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। সকালবেলায় বেগুন ভাজি করবো আর মা আমি কাটবো আর মা ভাজি করবে। তো ভিডিওটা এখান থেকে শুরু করি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমি বেগুনটা কেটে নিচ্ছি, বেগুনগুলো বেগুনটা অনেক সুন্দর জালি বেগুন, পুরো শীত পড়ে গেছে। শীতের সময় বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে। শীতের সকালে গরম গরম বেগুন ভাজা আর গরম ভাত মজাই আলাদা। আর মার হাতে বেগুন ভাজা হলে তো কোনো কথা নেই। এটা মাঝখান থেকে কেটে দিলাম না। বেগুন কাটা শেষ, এবার ঝাল পেঁয়াজগুলো কেটে নেব। বেগুন কাটা শেষ, এবার ঝাল পেঁয়াজগুলো কেটে নেব। বেগুন ভাজার ভিতর মা টমেটো দেবে, এগুলো কেটে নেব একবারে। আমি এখন বেগুন ভাজার জন্য বেগুনে লবণ হলুদ মাখায় নেব। ভালো করে লবণ হলুদ মাখায় নেব বেগুনে। এখন বেগুনগুলো দিয়ে দেব কড়াইতে। বেগুন ভাজাতে টমেটো দেবে মা, তার জন্য টমেটোগুলো কেটে নেব। এগুলো ছোট ছোট দেশি টমেটো, বেশি কাটা লাগবে না, শুধু মাঝখান দিয়ে অর্ধেক করে নিলেই হবে। আমার টমেটো কাটা শেষ, এবার ধনে পাতাগুলো কুচিয়ে নেব। বেগুন ভাজার ভিতর ধনে পাতা দিলে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, আপনারা দিয়ে খেয়ে দেখবেন। আর এই প্রসেসে বেগুন ভাজা খেলে মজা লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। নতুন স্টাইলের বেগুন ভাজা আমরা অনেকবার খাইছি। আমার বেগুন ভাজা এক পিঠে হয়ে গেছে, এখন আর এক পিঠে উল্টে দেব।
মা বেগুন ভাজি করতেছে আর আমি আসছি বাগানের কাছে পানি দিতে। এটা আমার গোলাপ গাছ, পানি দিয়ে দিচ্ছি। এটা ছোট জাতের কাটামুকুল, ছোট্ট ছোট্ট ফুল হয়। এটা ছোট্ট গোলাপ, বাগান বিলাস। এইটা আর একটা জাতের বাগান বিলাস। জিমির পানি পিপাসা লাগছে, দেখো খাচ্ছে। জিমি, খুব পানি পিপাসা লাগছে তোমার? জিমি বুড়ো, ক্যাট ফুড খাইছে না, অনেক পানি পিপাসা লাগছে। হয়েছে জিমি? শেষ শেষ। জিমি যাও, পানি খাওয়া শেষ, যাও গাছে পানি দিই। বেগুন ভাজা প্রথমটা হয়ে গেছে, এবার উঠাই ফেলবে। করে সব বেগুন ভেজে নেব। এই বেগুনগুলো দিয়ে দেবো। মা এবার বাকি বেগুনগুলো ভেজে দিচ্ছে। ওই ছাদে পানি দেওয়া শেষ, চলে আসছে এই ছাদে। এটা দেখেন কেলাঞ্চু গাছ, ফুল আসতেছে। এই ছাদের গাছে দেব চাল ধোয়া পানি। চাল ধোয়া পানি কিন্তু গাছের জন্য একটা উপযোগী সার। পানিটা, চাল ধোয়া পানিটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু গাছে দিতে পারেন। পাঁচ লিটারের বোতল কেটে পাতাকপি গাছ লাগাইছি, কেমন হবে জানি না। এই যে আরো আছে ওলকপি, এগুলো 5 লিটারের আইসক্রিমের বক্সে লাগানো। এটা হলো ভায়ার আইডেনিয়াম গাছ, আর অনেকগুলো চারা দিচ্ছে। বল ক্যাকটাস, যে বিটরুট লাগানো হয়েছে 2 লিটারের তেলের বোতল কেটে কেটে লাগাইছি। প্রথমবার লাগাচ্ছি, কেমন হবে জানি না। একটা মরিচ গাছ, ঝাল গাছ যাই বলেন না কেন। আর এটা হচ্ছে অরিগ্যানো গাছ। দুটো বেগুন গাছ লাগানো হয়েছে, দেখা যাক কেমন হয়। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি।
এখন ঝাল পেঁয়াজ রসুন দিয়ে দেব। ঝাল পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, ভেজে তারপরে বেগুনগুলো দেব, টমেটো দেব, নুন দিয়ে দিই। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, বেগুন ভাজিতে বেশি হলুদ দিলে হলুদের গন্ধ করে, অল্প হলুদ দিয়ে ভাজবি। আর একটু লাল লাল হবে। এবারে দিয়ে দেব সামান্য একটু জিরা আর ধনে বাটা। ভালোভাবে এখন এটা কষাই নিতে হবে যাতে জিরা ধনের গন্ধ না থাকে, কাঁচা গন্ধ। আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো একটু সিদ্ধ হবে, ভালো করে নরম হবে, তারপরে বেগুন দেব। এবারে দিয়ে দেবো ধনে পাতা। এবারে একটু ঢেকে দেবো ঢাকুন দিয়ে। ঢাকুনটা আগলা করে দেখি কীরকম হয়েছে। আমার টমেটো ভাজা হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দেবো। বেগুন দিয়ে দেবো। ভাজা টমেটোগুলো বেগুনের উপরে দিয়ে দেবো। এখন আস্তে আস্তে থাকবে টমেটো। টমেটো দেখেন নরম হয়ে গেছে। হ্যাঁ, এখন এইভাবে দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। কিছু সময় ঢাকুন দিয়ে ঢেকে রাখলাম। যখন ঢেকে রাখবেন তখন কিন্তু চুলায় মানে চুলা জ্বলবে না। যদি গ্যাসের চুলা হয় তাহলে একদম লো আঁচে দিয়ে রাখবেন। আর কাঠের চুলায় তো আগুন থাকে, দেখেন চুলা জ্বলতেছে না, শুধু আঁচের উপরে আছে। কিছুক্ষণ এভাবে 4-5 মিনিট দমে দিয়ে রাখতে হবে। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন নামাই ফেলাবো। দেখেন
ফুল বেগুন ভাজি। সুন্দর লাগছে। আমার বেগুন ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে আপনারাও বেগুন ভেজে খাবেন। আসলে এই বেগুন ভাজা খেতে অনেক মজা। আপনারা যদি না করে খান তাহলে বুঝতে পারবেন না, করে খেলে বুঝবেন যে কতটা মজার। শীতকালে টমেটো দিয়ে বেগুন ভাজা আর গরম গরম ভাত, সকালের নাস্তা দুর্দান্ত। তো আপনারা এরকমভাবে বেগুন ভাজা করে খেয়ে আমাদের কমেন্টসে জানাবেন কেমন হয়েছে বেগুন ভাজাটা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।